প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফুলের মালা পরিয়ে যে মহিলা সম্মান জানাচ্ছেন, ইনি কোনো সাধারণ মহিলা নন। এনার নাম হলো তুলসী গ্যাবার্ড। 2024-এর নভেম্বর মাসে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পরেই তিনি প্রথম হিন্দু ল মেকার তুলসী গ্যাবার্ডকে ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর অর্থাৎ ডিএনআই হিসেবে নিযুক্ত করেন। আর তিনি যে পদের দায়িত্ব দিয়েছেন সেটি অত্যন্ত শক্তিশালী পদ। ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টরের অধীনে ইউএসের 18টি গুপ্তচর সংস্থা পরিচালিত হয়। তুলসী গ্যাবার্ড এখন তাদের প্রত্যেকটির ওপর নজরদারি করবেন। তুলসী গ্যাবার্ডকে দেখে বা তার নাম শুনে অনেকের মনে হতে পারে ইনি ভারতীয় বংশোদ্ভূত। হয়তো তার মা বাবা উত্তরপ্রদেশ বা অন্য কোথা থেকে এসেছেন এবং পরে ইউএসএতে বসবাস শুরু করেছেন, কিন্তু সেটি একদমই নয়। তিনি পুরোপুরি আমেরিকান এবং তার কোনো ভারতীয় অরিজিন নেই। কিন্তু তার বাবা মা দুজনেই আমেরিকান হওয়া সত্ত্বেও তারা হিন্দু ধর্মকে গ্রহণ করেছিলেন। সেই কারণে তুলসী গ্যাবার্ড হিন্দু সংস্কৃতির মধ্যেই বড় হয়েছেন। তুলসী গ্যাবার্ডের জীবনের দিকে তাকালে তিনি মার্কিন সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন এবং পরে পলিটিক্সে প্রবেশ করেন। তার কেরিয়ারে তারপর ক্রমাগত উন্নতি হয়। 2019 সালে তিনি আমেরিকার প্রথম হিন্দু নারী হয়ে ওঠেন যিনি প্রেসিডেন্ট নির্বাচনের জন্য কন্টেস্ট হয়েছিলেন, যদিও তিনি তখন তেমন দূরে এগোতে পারেননি, কারণ তিনি তখন ডেমোক্র্যাট পার্টির সদস্য ছিলেন। কিন্তু সম্প্রতি তিনি ডেমোক্র্যাট পার্টি ছেড়ে ডোনাল্ড ট্রাম্পের পার্টিতে যোগ দিয়েছেন। এরপরেই তিনি এত গুরুত্বপূর্ণ একটি পদে নিযুক্ত হয়েছেন। কিন্তু আপনি কি জানেন, তুলসী গ্যাবার্ডের ইউএসের গোয়েন্দা প্রধান অর্থাৎ ইন্টেলিজেন্স চিফ হওয়া পাকিস্তানের জন্য এক ভয়ানক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। তার নিয়োগের পর থেকেই পাকিস্তানের সরকার এবং মিলিটারি পুরোপুরি নড়ে চড়ে বসেছে। কিন্তু কেন? তুলসীর আসল পরিকল্পনা কি? এবং তার থেকেও বড় কথা, ডোনাল্ড ট্রাম্প কেন তাকে এই পদে বসিয়ে একের পর এক সাহসী সিদ্ধান্ত নিচ্ছেন? আর তুলসী গ্যাবার্ডের মার্কিন গোয়েন্দা প্রধান হিসেবে নিযুক্ত শুধুমাত্র পাকিস্তান নয়, বাংলাদেশের জন্য নতুন চ্যালেঞ্জের ইঙ্গিত দিচ্ছে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ তুলসী গ্যাবার্ড এবং ডোনাল্ড ট্রাম্পের এই চালের পেছনে রয়েছে এক ভয়ঙ্কর পরিকল্পনা। তাহলে আসুন ভিডিওটিকে এবার শুরু করা যাক। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আজকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করুন, যাতে আমাদের প্রতিটি আপডেট আপনাদের কাছে পৌঁছায়। তুলসী গ্যাবার্ডের জন্ম হয় 1981 সালের 12 এপ্রিল হাওয়াইয়ের লেলিওয়াহায়। তার বাবা মা দুজনেই আমেরিকান, কিন্তু তারা ভারতীয় বংশোদ্ভূত নন। তার বাবা মাইক গ্যাবার্ড, যিনি একজন প্রাক্তন সেনেটর, এবং তার মা ক্যারল গ্যাবার্ড, যিনি একজন শিক্ষক। মজার বিষয় হলো, তার বাবা মা আগে খ্রিস্টান ধর্ম পালন করতেন, কিন্তু পরে তারা হিন্দু ধর্ম গ্রহণ করে নেন। তাদের হিন্দু ধর্ম গ্রহণের পেছনে গভীর আধ্যাত্মিক আকর্ষণ কাজ করেছিল। তুলসীর পরিবার সবসময় আধ্যাত্মিক চর্চার প্রতি ঝোঁক রাখতেন এবং হিন্দু ধর্মের মূল আদর্শ যেমন ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি ও গীতার শিক্ষাকে তাদের জীবনের ভিত্তি হিসেবে গ্রহণ করেছিলেন। তার মা বাবার এই ধর্ম পরিবর্তন এবং হিন্দু ধর্মের প্রতি আনুগত্যই তুলসীকে ছোটবেলা থেকেই হিন্দু সংস্কৃতিতে বেড়ে উঠতে সাহায্য করেছে। তুলসী গ্যাবার্ড ছোটবেলা থেকেই হিন্দু ধর্মের শিক্ষা পেয়েছেন। তিনি ভগবদ গীতা থেকে প্রভাবিত এবং এই পবিত্র গ্রন্থের শিক্ষা তার জীবনের প্রতিটি স্তরে তাকে পথ দেখিয়েছে। তিনি প্রায় বলেন, গীতার শিক্ষায় তাকে সাহস, ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণের মূল নীতি শিখিয়েছে। 2015 সালে তুলসী গ্যাবার্ডের জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়। তিনি আব্রাহাম উইলিয়ামস নামে একজন পেশাদার ফটোগ্রাফার এবং সিনেমাটোগ্রাফারের সঙ্গে বৈদিক হিন্দু রীতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের প্রথম পরিচয় হয়েছিল তুলসীর পলিটিক্যাল ক্যাম্পেইনের সময়, যখন আব্রাহাম তার ফটোগ্রাফার হিসেবে কাজ করছিলেন। তাদের প্রফেশনাল সম্পর্ক শীঘ্রই একটি গভীর বন্ধুত্ব ও ভালোবাসায় রূপ নেয়। তাদের বিবাহ হাওয়াইতে অর্গানাইজ হয়েছিল এবং এটি সম্পূর্ণ হিন্দু বৈদিক রীতিতেই সম্পন্ন হয়। তুলসী ট্র্যাডিশনাল শাড়ি পরিধান করেছিলেন সেই সময় এবং আব্রাহাম ধুতি এবং কুর্তা পরেছিলেন। পুরো অনুষ্ঠানটি হয়েছিল ভগবান কৃষ্ণ এবং গীতার শিক্ষাকে কেন্দ্র করে, যেখানে মন্ত্রোচ্চারণ, অগ্নিসাক্ষী এবং পুজোর মাধ্যমে তাদের বিবাহ সম্পন্ন হয়। তুলসী গ্যাবার্ড এখন ইউএসএর গোয়েন্দা প্রধান, অর্থাৎ ইউএসএর সিআইএ, এফআইবি এবং আরও যতগুলো স্পাইং সংস্থা রয়েছে তার সমস্ত কাজকর্মের দায়িত্ব এখন তার ওপর। এই সংস্থাগুলি বিশ্বব্যাপী তাদের স্পাই অপারেশন চালায় এবং এমনকি আমেরিকার অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখার কাজেও এটি নিয়োজিত। অর্থাৎ তুলসী গ্যাবার্ড এখন আমেরিকার অত্যন্ত প্রভাবশালী একজন নারী। আর ভারত সম্পর্কে তার স্ট্যান্স বরাবরই খুব পজিটিভ। তিনি বহুবার বলেছেন, মার্কিন ভারত সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও অনেক মার্কিন রাজনীতিবিদ এই কথা বলেন যে তুলসী গ্যাবার্ড তার কাজের মাধ্যমেও এই সম্পর্ককে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন।
আর তুলসী গ্যাবার্ড তো খোলাখুলিভাবে পাকিস্তানের সন্ত্রাসবাদ সমর্থনকারী নীতির বিরুদ্ধে কথা বলেছেন। উদাহরণস্বরূপ কয়েক বছর আগে যখন তিনি কেবল একজন সিনেটর ছিলেন, তখন তিনি আমেরিকার পার্লামেন্টে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিরাপদ কিনা সেই বিষয়ে প্রশ্ন তুলেছিলেন। এখানে তুলসী গ্যাবার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলেছেন। তিনি অনেকবার আমেরিকার পার্লামেন্টে এই প্রশ্ন তুলেছেন যে পাকিস্তানি মিলিটারি বা তাদের আইএসআই এর ওপর কেন বিশ্বাস রাখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের অর্থাৎ আমেরিকার কিছু জেনারেল বা রাষ্ট্রদূত প্রায়ই বলেন যে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কখনোই সন্ত্রাসী সংগঠনের হাতে পড়বে না, কিন্তু তুলসী গ্যাবার্ড যুক্তি দিয়েছেন যে আমরা বহুবার দেখেছি পাকিস্তানের আইএসআই এবং হাক্কানি নেটওয়ার্কের মতো সন্ত্রাসী সংগঠনের মধ্যে সম্পর্ক স্পষ্ট। এই পরিস্থিতিতে কিভাবে বলা যায় যে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নিরাপদ এবং আমরা কিভাবে আইএসআই এর ওপর বিশ্বাস রাখতে পারি? I think one of the greatest concerns as we look at how closely connected the Haqqani network and others are to Pakistan is the safety of the nuclear weapons that they have and preventing misuse. You've just said that you have confidence in the Pakistani security forces, but when you have these insider threats, when you have the Haqqani network being an arm of the ISI, how can you have confidence? আজকের দিনে পাকিস্তানের সরকার নিঃসন্দেহে অত্যন্ত চিন্তিত, কারণ তুলসী গ্যাবার্ড এখন ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। যুক্তরাষ্ট্রের সামগ্রিক নিরাপত্তায় তুলসী গ্যাবার্ডের পরামর্শ ও সিদ্ধান্ত এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যদি আগামীতে ডোনাল্ড ট্রাম্পকে পাকিস্তান নিয়ে বা মিডল ইস্টের কোনো দেশ নিয়ে বড় কোনো সিদ্ধান্ত নিতে হয়, তাহলে সেখানে তুলসী গ্যাবার্ডের মতামত এক বড় প্রভাব ফেলবে। উদাহরণস্বরূপ যদি টার্কিকে নিয়ে কোনো ইস্যু আসে, আর যেদিকে তুলসী গ্যাবার্ড টার্কির প্রেসিডেন্ট এরদোগানের একজন কঠোর সমালোচক হিসেবে ইতিমধ্যেই পরিচিত, আর গ্যাবার্ডের দেওয়া বেশ কিছু বক্তব্যে এই বিষয়ে স্পষ্ট যে তিনি এরদোগানকে কিভাবে দেখেন। তাই জন্য মিডল ইস্টকে নিয়ে নেওয়া তুলসী গ্যাবার্ডের যে কোনো ডিসিশন একটি বড় প্রভাব ফেলবে। আর একটি বিষয়ে নজর দেওয়া প্রয়োজন, যখন কোনো রাজনীতিবিদদের হাতে ক্ষমতা থাকে না, তখন তাদের বক্তব্যকে হয়তো সেভাবে গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু যখন তাদের হাতে ক্ষমতা আসে তখনই বোঝা যায় তাদের ভাবনা, মতাদর্শ এবং বিশ্বের প্রতি দৃষ্টিভঙ্গি কি। তুলসী গ্যাবার্ড এখন অত্যন্ত শক্তিশালী অবস্থানে আছেন। তিনি এরদোগান সম্পর্কে বলেছিলেন যে তিনি এক ধরনের ইসলামিক ক্যালিফেটের ধারণা প্রচার করছেন, এবং তিনি একটি ভিডিওতে ডাইরেক্টলি ইসলামিস্ট এবং জিহাদিস্টদের টার্গেট করেছেন, যেখানে তিনি প্রকাশ্যে বলেছেন যে টার্কির প্রেসিডেন্ট আইএসআইএস এবং আল কায়দাকে বছরের পর বছর ধরে সমর্থন করছেন। আর তিনি ভিডিওতে কি বলেছেন আপনিও একবার দেখে নিন। He is now openly and brazenly creating militias of radical Islamists, including so-called former ISIS and Al Qaeda terrorists, exposes him for what he is. তুলসী গ্যাবার্ড টার্কির এরদোগান এবং বিশেষত পাকিস্তানের সরকারের একজন কড়া সমালোচক। তিনি শুধু পাকিস্তান সরকারেরই নয়, তাদের মিলিটারি সিস্টেমেরও কড়া সমালোচনা করে থাকেন। অন্যদিকে তুলসী গ্যাবার্ড ভারতের ব্যাপারে অত্যন্ত পজিটিভ, আর ভারতের মানুষও এই খবর পাওয়ার পর নিঃসন্দেহে খুশি হয়েছে যে তাকে ইউএসের ইন্টেলিজেন্স চিফ পদে নিযুক্ত করা হয়েছে, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ। তবে একই সঙ্গে অনেক আমেরিকান নাগরিক এই নিয়ে বেশ উদ্বিগ্ন রয়েছে। তাদের মতে তুলসী গ্যাবার্ডের নমিনেশন একটি বড় ঝুঁকি ন্যাশনাল সিকিউরিটির ওপর। এটি এই কারণে বলা হচ্ছে কারণ 2019 সালে এবং তারও আগে হিলারি ক্লিন্টন প্রকাশ্যে দাবি করেছিলেন যে তুলসী গ্যাবার্ড অত্যন্ত প্রো রাশিয়া, এমনকি তাকে রাশিয়ান অ্যাসেট বলেও অভিহিত করা হয়েছিল। তুলসী গ্যাবার্ডকে এই অভিযোগ অস্বীকার করতে এবং প্রমাণ করতে বহু বছর লেগে যায় যে তিনি কোনো প্রো রাশিয়ান নয়, বরং প্রো আমেরিকানই তিনি, এবং তার দৃষ্টিভঙ্গি রিয়েলিস্টিক। তুলসী গ্যাবার্ডের বর্তমান পদের কারণে এখন আপনি সহজেই কল্পনা করতে পারেন যদি ডোনাল্ড ট্রাম্পকে আগামী দিনে পাকিস্তান, ইরান বা টার্কির মতো বিষয়ে কোনো বড় সিদ্ধান্ত নিতে হয়, তখন তাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং তুলসী গ্যাবার্ডের থেকে পরামর্শ নিতে হবে। তখন কেমন পরামর্শ বা ইনপুট আসবে সেই বিষয় নিয়েও অনেকে আলোচনা করছেন। এই কারণেই আজকের সময় বিভিন্ন জায়গায় হু ইজ তুলসী গ্যাবার্ড এই ধরনের অনেক আর্টিকেল বের হচ্ছে। আর আশা করা হচ্ছে যেহেতু তিনি ডোনাল্ড ট্রাম্পের পার্টিতে এসেছেন, তাই আগামী 4 বছরে ইউএস পলিটিক্সে তিনি অত্যন্ত প্রভাবশালী ভূমিকা পালন করতে চলেছেন। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং তুলসী গ্যাবার্ড সম্পর্কে এমন আরও তথ্য জানতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করুন, যাতে আমাদের প্রতিটি আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। ভিডিওটি লাইক এবং শেয়ার করুন, আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।